আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে এলাম প্রতিদিনের মতো রোদ, ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, বাংলাদেশ ও ভারতের আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 29শে এপ্রিল 2026 রোজ বুধবার। আজকের রাতের আবহাওয়ার পরিস্থিতি বিশ্লেষণ করে আপনাদের জন্য তথ্যগুলো উঠিয়ে নিয়ে এসেছি। নিচে চলুন তুলে ধরছি। দর্শক বন্ধুরা, আজ রাতবেলা দেশের বিভিন্ন অঞ্চলে ও মধ্য অঞ্চলে বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বরিশাল বিভাগের বরিশাল ও ফিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী ও ভোলার সারা রাত দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আপনাদেরকে চট্টগ্রাম বিভাগে আমরা রাডারে নিয়ে চলে এসেছি। দেখুন, চট্টগ্রাম বিভাগের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, রাঙ্গামাটি, বান্দরবন ও কক্সবাজারের পাহাড়ি এলাকাগুলোতেও থেমে থেমে ভারী বর্ষণ হওয়ার পূর্বাভাস আছে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা আপনাদেরকে রাডারে খুলনা বিভাগে নিয়ে চলে আসছি। দেখুন, খুলনা বিভাগের আবহাওয়ার রাডারে আজ কি দেখাচ্ছে রাতের বিষয়টি। খুলনা বিভাগের খুলনা শহর, মোংলা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও কুষ্টিয়া সহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই অঞ্চলে আবহাওয়া আজ কিছুটা স্থিতিশীল থাকতে পারে। বিশেষ করে আমরা ঢাকা বিভাগে আপনাদেরকে নিয়ে আসি। দেখুন, ঢাকা মহানগর সহ মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, ফরিদপুর এলাকায় আজ রাতে বজ্রসহ বৃষ্টির উচ্চ সম্ভাবনা রয়েছে। হঠাৎ দেখুন দমকা হওয়ার ব্যাপারে কিন্তু সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি। এদিকে আপনাদেরকে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে নিয়ে চলে আসি। দেখুন, এই দুই বিভাগ এখন সব থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেমন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, শেরপুর, জামালপুর, নেত্রকোনায় টানা বৃষ্টিপাতের ফলে নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। অনুগ্রহ করে স্থানীয় বন্যা সতর্কবার্তার দিকে বিশেষ নজর রাখুন। বাংলাদেশ উত্তর অঞ্চলে বিশেষ করে রংপুর বিভাগে মধ্যরাতের শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আগমন ঘটতে পারে। তাই পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী ও রংপুরের বাসিন্দাদের সতর্ক থাকতে হবে। সীমান্তের উপাশে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া ও হুগলিতেও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকের রাতে ঝোড়ো হওয়া এবং বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। সবাইকে অনুরোধ করব মোবাইল ফোন চার্জে রাখতে এবং স্থানীয় আবহাওয়া সতর্কতা নিয়মিত শুনতে। বিশেষ করে নিচু এলাকায় যারা বসবাস করছেন তারা নিজেদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিন। দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে আবহাওয়া রাডারে সরাসরি কিন্তু নিয়ে চলে আসছি। আমরা আবহাওয়ার রাডারে আপনাদেরকে নিয়ে এসে দেখাচ্ছি। দেখুন, এখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টার আবহাওয়া কোন দিকে মোড় নিবে এবং কোন জেলায় সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে তাও কিন্তু আমরা বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন দর্শক বন্ধুরা, সরাসরি এসেছে আমরা আবহাওয়া ইউরোপিয়ান রাডার মডেলের রাডারে মানচিত্রের দিকে ইশারা করে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আজ রাতে কিন্তু বলছে দেশের দক্ষিণ অঞ্চল এবং উত্তর পূর্ব অঞ্চলে মেঘমালার ঘনত্ব অনেক বেশি। নিম্নচাপের প্রভাব ভারত ও বাংলাদেশ সীমান্ত জুড়ে বাতাসের গতিবেগ বাড়ছে। আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের উপর দিয়ে কিন্তু কালবৈশাখীর একটি বড় ঝাপটা বয়ে যেতে পারে। যারা এই মুহূর্তে মাঠে আছেন তারা নৌপথে আছেন এবং বিশেষ করে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে কয়েক ঘন্টা দেখুন আমরা কিন্তু রাতের আবহাওয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রাতের বেলা কিন্তু আবহাওয়ার বড় একটা পরিবর্তন চলেছে দুই বাংলায়। দেখুন, এবার আমরা এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা রাতের জন্য আজকে রাত্রের এবং রাতের শেষের দিকে ঢাকা বিভাগের একটা আপনাদেরকে বিবরণ দেওয়ার চেষ্টা করি। দেখুন, 13টি জেলায় কিন্তু ঢাকা বিভাগে রাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। যেমন মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল এবং মানিকগঞ্জের আকাশে আজ মেঘমালা থাকবে। দুপুর মধ্যরাত থেকে দফায় দফায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে নিয়ে চলে আসার চেষ্টা করি। দেখুন, সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে সিলেট বিভাগ। যেমন টানা ভারী বর্ষণে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং 600 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আভাসও রয়েছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে চট্টগ্রাম বিভাগে নিয়ে আসি। দেখুন, উপকূলীয় অঞ্চলে মানুষ সাবধান। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং কক্সবাজার, টেকনাফ ও মহেশখালী এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দমকাই জোড় হাওয়া বয়ে যেতে পারে। এদিকে আমরা আপনাদেরকে খুলনা এবং রাজশাহী বিভাগের দিকে আপনাদেরকে নিয়ে আসার চেষ্টা করি। বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রাজশাহী বিভাগে। বৃষ্টির তীব্রতা কিছুটা গরম হলেও মাঝে মধ্যে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। আগামীকাল 30শে এপ্রিল সকাল নাগাদ কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আবার রাডারে এদিকে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 30শে এপ্রিল সকাল থেকে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে
ওদিকে মাঠে খোলা ইলেকট্রিক ডিভাইসের প্লাগ খুলে রাখুন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আগামী সকাল 30শে এপ্রিল সকাল থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে। এদিকে নদ নদীর পানি অতি বিপদসীমার উপর দিয়ে বয়ে যেতে পারে। দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে আরো একটু দেখানোর চেষ্টা করব এই সময় বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং উত্তর হিমালয়ে মেঘমালা তৈরি হচ্ছে। বিশেষ করে আমাদের দেশের উপর দিয়ে বায়ুপ্রবাহ চলছে। দেখুন, তা অত্যন্ত আর্দ্র, এর কারণে বজ্রপাত ও কালবৈশাখীর তীব্রতা এবারে একটু বেশি। আপনারা রাডার ম্যাপে যে গাঢ় রঙের অংশগুলো দেখছেন সেগুলো কিন্তু মূলত শক্তিশালী জলীয় বাষ্পের কেন্দ্রবিন্দু ও এই মুহূর্তে ঝড় ও ভারী বৃষ্টির রূপ নিচ্ছে। আপনারা সবচেয়ে বেশি চিন্তিত আছেন সিলেট, সুনামগঞ্জ এবং নেত্রকোনা অঞ্চল নিয়ে। নদীর পানি বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হতে যাচ্ছে। যারা এসব অঞ্চলে নদী পরবর্তী এলাকায় আছেন তাদেরকে অনুরোধ করব আজ রাতেই ঘরের আশপাশের ড্রেনের বা পানির নিষ্কাশনের পথগুলো পরিষ্কার করে রাখুন। দেখুন, গবাদি পশু বা হাঁস মুরগির জন্য উঁচু নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করুন। বিশেষ করে নদীর স্রোত যেখানে বেশি সেখানে রাতে নৌকা চলাচল সম্পূর্ণ বন্ধ রাখুন। আবহাওয়ার এই পরিবর্তনের সময় শিশুদের স্বাস্থ্যের কথা মনে রাখতে হবে। বৃষ্টির পানি থেকে কিন্তু সৃষ্ট স্যাঁতসেঁতে পরিবেশ সিজনাল জ্বর ঠান্ডার প্রকোপ বাড়তে পারে। দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিবেন আর আপনার বন্ধুদের কাছে অবশ্যই জানিয়ে দিবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন, এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর প্রতিনিয়ত সঠিক রিলেটেড আবহাওয়ার আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থেকে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।